ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিব শক্তি। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আজকে জেনে নিই ঐশ্বরিক শক্তি আমাদের কি উপদেশ দিতে চাইছেন। বন্ধুরা, আজকের এনার্জি রিডিংটা আমাদের এই টপিক নিয়ে হচ্ছে যে ঈশ্বরের যে কার্যে আমরা সবাই এই পৃথিবীতে এসেছি, আর তার জন্য অ্যাকচুয়ালি আপনার ভূমিকা কি, সেখানে আপনি কি ভূমিকা পালন করতে ঈশ্বর আপনাকে পালন করতে পাঠিয়েছেন, সেটাই আমরা ইনটিউটিভলি জানার চেষ্টা করব। সো ফ্রেন্ড, ওকে, দ্য টপ। সো আপনার জীবনে 7 of Pentacles, ওকে। সো আপনার জীবনে যে এতদিন ধরে যে স্ট্রাগল চলছিল বা এখনও হয়তো চলছে একাধটু, যাই হোক, আপনার যে টাওয়ার মোমেন্টগুলো এসেছে সেটা কিন্তু আপনাকে নিজের সাথে পরিচয় করানোর জন্য। সো আপনারা হয়তো এখন ফিজিক্যালি মেন্টালি অনেক ক্লান্ত। আপনারা এখন কিছু শোনার বা কিছু করার যেন ইচ্ছেই নেই আপনাদের মধ্যে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। তবু কিন্তু কোথাও না কোথাও আপনারা আপনাদের বিশ্বাসকে আঁকড়ে রেখেছেন। বিশ্বাসের এতটুকু কমতি হতে দেননি আপনারা। সো সাব্বাস বন্ধুরা, আপনারা সত্যি খুবই গ্রেট, আপনারা মহান। আপনাদের বারবার অনেক টাওয়ারের মুখোমুখি হতে হয়েছে, বারবার আপনাদের যেটা চেয়েছেন, যেটা মনে করেছেন তার উল্টো হয়েছে। ইভেন আরও আপনাদেরকে আরও বিপদে ফেলার চেষ্টা করেছে অনেকেই, কিন্তু আপনি ব্যালেন্স করে চলেছেন এক মহাযোদ্ধার মতোই। আসলে ঈশ্বর এটাই দেখতে চেয়েছিল। আপনার শত্রুরা যারা আপনার অপোজিটে কাজ করেন, সিনেমাতে যেমন বা নাটকে হয় না নেগেটিভ ক্যারেক্টার, সেরকমই আপনার অপোজিটে যারা রয়েছে তারা বারবার আপনাকে ডাউন করার চেষ্টা করছে বন্ধুরা। সো এটাকে নাটক বা সিনেমার কেন বললাম, কারণ ইয়েস, এতটা সিরিয়াস নিলে চলবে না জীবনটাকে। অবশ্যই যেখানে সিরিয়াস হওয়ার সেখানে অবশ্যই হবেন, কিন্তু বন্ধুরা কি লাভ? একটাই তো জীবন, হয়তো আরও জীবন আছে, কিন্তু এই শরীরে একটাই জীবন। সো নেগেটিভ যা কিছুই সবকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং একটু হালকা হয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। মাথায় রাখবেন, ঈশ্বর কিন্তু সর্বদা আপনাদের সাথে রয়েছেন। ঈশ্বর সর্বদাই নোটিশ করছেন, আপনাদের বলতে পারেন আগলে রেখেছেন। কিন্তু হ্যাঁ, তাহলে আপনারা বলবেন, তাহলে আমার এত কষ্ট কেন? ঈশ্বর যদি সত্যি সত্যি আমার দুঃখ কষ্ট দেখে থাকেন। আসলে বন্ধুরা, ঈশ্বর চাইছেন যে আপনি সুখে যেমন আনন্দিত থাকেন, সেরকম দুঃখটাকেও একটা অনুভব নিয়ে একটা ফিলিংস হিসেবে করে এটাও জীবনের একটা অংশ ভাবুন। কারণ দুঃখ আমাদের বলে না, দুঃখ মহান করে তোলে, দুঃখ অনেক কিছু শেখায়। সো এখন থেকে মাথায় রাখবেন, আপনারা যে দুঃখ কষ্ট পাচ্ছেন বা আপনাদের একটা তাপ ভেদ চলছে, এটা কিন্তু আপনাদের শিক্ষার সময়, আপনাদের এটা পরীক্ষার সময়। এবং যে ভালো দিনগুলো আপনারা পাচ্ছেন মাঝে মাঝে, সেগুলো হচ্ছে আপনাদের ফল। আসলে আপনাদের কেন সব সময় আপনাদের সুখ কেন প্রদান করেন না ঈশ্বর? কারণ ঈশ্বর চান যে আপনি দুঃখের মধ্যে সুখকে খুঁজে নিন। আপনি যে কাজ করছেন, আপনি যেটাকে স্ট্রাগল ভাবছেন, সেটাকে ভালোবাসুন। দেখবেন দুঃখ বলে আর কিছুই থাকছে না। আপনারা ডিভাইন চাইল্ড ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে। এই জন্যই তো ঈশ্বর আপনাদের এইসব পরীক্ষায় চান্স দিচ্ছে, কারণ ঈশ্বর জানেন যে একমাত্র আপনারাই পারবেন। সো বন্ধুরা, জীবনে 3টে স্টেজ কিন্তু মাথায় রাখবেন।
প্রথম হচ্ছে বিশ্বাস, সে আপনার ঈশ্বরের প্রতি এবং নিজের প্রতি। দ্বিতীয় হচ্ছে ধৈর্য, আপনাকে ধৈর্য সহকারে এই যে বিশ্বাস করেছেন এটাকে ধৈর্য সহকারে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এটা ভাবলে চলবে না যে আমার কালকের মধ্যেই আমার সাকসেস চাই, কালকের মধ্যেই আমার 1,00,000 টাকা করে স্যালারি যেন ঢোকে, বা কালকেই যেন আমার অনেক কিছু হয়ে যায়, মানে যার যার আর কি মনোকামনা। অবশ্যই আমরা মনোকামনা করতেই পারি, কিন্তু সবসময় মাথায় রাখবেন ঈশ্বর যেটা দেন সেটাই কিন্তু ঠিক। আপনাদের বর্তমানে যা আছে তা কিন্তু অমূল্য। ঈশ্বর আপনাদের সেটাই দিয়েছেন যেটা আপনার জন্য উপযোগী। সো বন্ধুরা, রিগ্রেট করবেন না। আপনার যা আছে যতটুকুই থাক না কেন সেইটুকু নিয়েই নিজেকে যথেষ্ট মনে করুন। দেখবেন শান্তি খুঁজতে আর আপনাকে হন্যে হয়ে এদিক ওদিক বেড়াতে হবে না, ঘুরতে হবে না। আপনি নিজের মধ্যেই শান্তি পাবেন। সো এখন থেকে মনে করুন যে আই এম এনাফ, আমি যথেষ্ট, আমার যা আছে আমি তাতেই যথেষ্ট, আমি তাতেই পরিপূর্ণ। আমার পরিপূর্ণ হতে কোনো কিছুই লাগে না। ঈশ্বর আমাকে যথেষ্ট দিয়েছেন, আর এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ঈশ্বরের প্রতি। আপনারা প্রে করুন বন্ধুরা, প্রার্থনার শক্তি অনেক বেশি। সো বন্ধুরা, এটা ডিভাইনের কাছ থেকে মেসেজ আসছে যে আপনি অনবরত প্রে করতে থাকুন, ঈশ্বর অবশ্যই শুনবেন আপনার। হয়তো আপনাকে আপনার মতো করে ঈশ্বর দেবে না, কিন্তু ঈশ্বরের যখন সময় হবে, যে ডিভাইন টাইমিং আসবে আপনাদের জীবনে, সেটাকে আপনাদের বিশ্বাস করতে হবে, তাই না? আর তৃতীয় নাম্বার হচ্ছে স্ট্রাগল, হার্ডওয়ার্কিং, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। পরিশ্রমই হলো আমাদের সফলতার একমাত্র চাবিকাঠি। সো ঈশ্বর একটা কথা বলতে চাইছেন আপনাকে, যে আপনি একটা পদক্ষেপ নিন, একটা স্টেপ নিন। ঈশ্বর শতগুণ স্টেপ আপনার হয়ে নেবেন। ঈশ্বর বসে আছেন আপনাকে হেল্প করার জন্য। আপনি যদি সত্যি সত্যি নিজের জন্য কিছু ভাবেন, অবশ্যই এই রিডিংটাতে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা ঈশ্বরের খুবই প্রিয় ভক্ত, এবং আপনারা চান জীবনটাকে বদলে একটা সুন্দর জীবন গঠন করতে, খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করে ভালো অভ্যাসগুলোকে আপনারা নিজেদের জীবনের সাথে জড়িত করতে চাইছেন। এ তো সুখবর বন্ধুরা। আপনারা এই মনোভাবটা নিয়েছেন যে আপনাদের চেঞ্জ হতে হবে, মানে পজিটিভ দিক থেকে আপনাদের আরও চেঞ্জ হতে হবে, ভালো হতে হবে। এটা কিন্তু খুবই ভালো বন্ধুরা। কিন্তু তাই বলে বেশি আশা করবেন না। বেশি আশা বলতে যেগুলো পূরণ হওয়ার নয়, যেগুলো মনে হয় অবাস্তব জিনিস, কিন্তু আপনারা ম্যানিফেস্ট করবেন না। বারবার বলছি, অবাস্তব জিনিস আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এই যে এতদিন যে পরিশ্রম করেছেন সেগুলো সবই ব্যর্থ যাবে। সো বন্ধুরা, খুব সাবধান। নিজের থিঙ্কিংয়ের, নিজের চিন্তাধারার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে। চিন্তাধারায় যেমন রাখবেন আপনার জীবনটা সেরকমই হয়ে যাবে। সো বন্ধুরা, অবশ্যই ঈশ্বরের এই বার্তাটা একটু মেনে চলবেন, এবং আপনাদের কর্মটা ভালো করে যেতে হবে। প্রতিদিন আপনারা একটু একটু করে পুণ্য অর্জন করুন, ভালো কর্ম করুন। দেখবেন একদিন আপনার এত ভালো কর্মে আপনার জীবনটা ভরে গেছে যে ঈশ্বর খুঁজে পাবে না, যে আপনার যে নেগেটিভিটিগুলো সেগুলো অপসারিত হয়ে যাবে। আপনার ভালো কর্মের দ্বারা খারাপ যে কর্মগুলো, মানে যেগুলো আপনি নিজের অজান্তে, আমরা তো মানুষ তাই না, সবসময় ঠিক করতে পারি না, তাহলে কিছু কিছু খারাপ কর্মও কিন্তু আমাদের খাতার মধ্যে জমা হয়ে যায়। সো সেইগুলোকে
রোধ করার একমাত্র উপায় কি? ভালো কর্ম ক্রিয়েট করা। সো বন্ধুরা, লেগে পড়ুন। আপনাদের মধ্যে ঐশ্বরিক শক্তি বর্তমান রয়েছে, ঈশ্বর সাথে আছে, তাহলে আবার ভয় কি? খুশি হয়ে যান। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যাই হয়ে যাক যেন প্রসন্নতা মনে থাকে। সো ঈশ্বরের নাম করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন। দেখবেন বন্ধুরা, আপনারা খুব শীঘ্রই আপনাদের যথাস্থানে পৌঁছে যাবেন। আপনাদের মনোকামনা ঈশ্বরের মনোকামনা। ঈশ্বর, আপনি যা চাইছেন, বিশ্বাস করুন, আপনি যদি এইভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যান, তাহলে ঈশ্বর আপনাকে যা চাইছেন তার থেকে আরও হাজার গুণ, লাখ গুণ বেশি একটা জীবন দেবেন, মানে লাইফ দেবেন আর কি। আপনি সব কিছুর অধিকারী বন্ধুরা। শুধু আপনাকে ট্রু ডিভোটি হতে হবে, ঈশ্বরের সত্যিকারের ভক্ত হতে হবে আপনাকে, তাহলেই কিন্তু এগুলো ফলিত হবে। আদারওয়াইজ কোনো কিছুই সম্ভব নয়। বলে না, অলস ব্যক্তির পৃথিবীতে স্থান নেই, সেরকমই। শুধু চাইলেই হবে না, ওর পিছনে কিন্তু আপনাকে অনেক পরিশ্রমও করতে হবে, বিশ্বাস রাখতে হবে। সো বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লিখে জানাবেন আপনাদের মন্তব্য, বা আপনাদের কিছু ডিভাইনলি যদি মাথার মধ্যে কিছু একটা মেসেজ আসে, সেটা অবশ্যই লিখবেন। সো বন্ধুরা, এই পর্যন্তই। ভালো থাকবেন সপরিবারে। ওম নমঃ শিবায়। জয় শিব শক্তি। রাধে কৃষ্ণ।